কয়েকদিন যাবৎ অনেক বেশি অ্যানিমেশন মুভি দেখছি এবং অ্যানিমেশন মুভি দেখে আমার যেটি মনে হচ্ছিল যে এই অ্যানিমেশন মুভির ক্যারেক্টারগুলো যদি আমি করতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। তো অ্যানিমেশন মুভির ক্যারেক্টার তো করতে পারছি না, কিন্তু আমি ঠিক সেই টাইপেরই একটি কাজ করছি। এখানে বলা যেতে পারে একটি বৃক্ষরানীর পেন্টিং করব আজ। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করে ফেলি। এখানে আমি একটি ফিমেল ফিগারের কাজ করছি। এখানে বৃক্ষরানী বলছি কারণ তার ড্রেসটি আমি পুরোটাই সবুজ হলুদের মধ্যে রাখবো এবং আমি সবুজের 3টি শেড ব্যবহার করব। একটা ডার্ক সবুজ, একটা অলিভ কালার আর একেবারে লাইট একটা সবুজ। তো আমি যখন যে কালারটি ব্যবহার করছি সেই কালারের কাজ আমি আগে কমপ্লিট করে নিচ্ছি। তো অলিভ কালারের কাজ এখন করছি। তো অলিভ কালারের কাজ করা শেষ আর নিচেও কিছু পাতা রয়েছে। তো আমি প্রথমে যেটা করছি যে পাতার কাজগুলো আগে করে নিচ্ছি, অর্থাৎ সবুজের যে কাজগুলো সেই কাজগুলো আগে শেষ করছি। নিচেও 2টি পাতা রয়েছে, 2 সাইডে 2টি করে সেগুলো কাজ করছি। তো পাতার কাজ শেষ করার পর আমি হলুদ রং ব্যবহার করে পুরো জামাটার যে কাজটা সেটা আমি কমপ্লিট করে ফেলবো। তাহলে বলা যেতে পারে যে এটি সবুজ হলুদ এগুলো তো পাতারই শেড বা সবুজেরই একটা শেড বলা যেতে পারে। তো আমরা যদি একটা গাছ ভাবি, সেই গাছের কিন্তু পাতা হলুদও হয়, সবুজও হয়, বিভিন্ন কালারের হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমি এখানে এই কাজটি করছি। তো এখানে আমি হলুদ রং ব্যবহার করে আরেকটি কারণ রয়েছে, সেটি হচ্ছে যে হলুদ রঙের উপর সবুজ কালারগুলো খুব সুন্দর করে ফুটবে। তো আমি আমার যে ফিগারটা করছি তার ড্রেসের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখানে যে কলারটুকু রয়েছে সেই কলারটুকু আমি হলুদ রেখেছি এবং কলারের একটি লেজের মতন রয়েছে অংশ, সেটা আমি কমলা রং ব্যবহার করছি। এবং মেয়েটির মাথার উপর আমি কিছুটা সূর্যের মতন করেছি, সেই কাজটুকু করছি। প্রথমে আমি কমলা রং ব্যবহার করে নিচ্ছি। চুলের কারণে পুরো অংশটুকু দেখা যাচ্ছে না, যেটুকু অংশ দেখা যাচ্ছে সেটুকু অংশ কাজ করছি। তারপর লাল রং ব্যবহার করে কমলার উপরে সেই কাজটুকু কমপ্লিট করছি। আর কমলা এবং লালের মধ্যে আমি এমনভাবে সেট করেছি যাতে খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর আমি আবার কমলা রং ব্যবহার করেছি, যদিও আমি এগুলোতে বর্ডার লাইন ব্যবহার করব, তারপর আমি চেষ্টা করেছি যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। তারপর আবার লাল রং ব্যবহার করে উপরে একটু ঢেউয়ের মতন করে নিচ্ছে। এরপর বলা যেতে পারে যে সূর্যের কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, যদিও এটা একটা অ্যাবস্ট্রাক্ট কাজ। তো তারপরে অল্প একটু অংশ দেখা যাচ্ছে আকাশের, সেই আকাশের অংশটুকু আমি নীল রং ব্যবহার করে নিচ্ছি। পুরো আকাশ জুড়ে আমি নীল রং ব্যবহার করছি এবং আকাশের অংশ খুবই অল্প ছোট ছোট কাজ রয়েছে, সেই ছোট ছোট কাজগুলোই আমি করে ফেলছি। আমার পুরো বলা যেতে পারে কাজ জুড়ে সূর্য এবং সেই বৃক্ষরানী, আর পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে আমি একটা বর্ডার লাইন রেখেছি। সেই বর্ডার লাইনটা আমি বলা যেতে পারে যে আকাশি, ঠিক আকাশি নয়, নীলের সাথে আমি অল্প একটু সবুজ রং ব্যবহার করে এই কালারটি এনেছি। তারপর সেই কালার ব্যবহার করে এই আকাশের মধ্যে ছোট একটু ডিজাইনের মতন করে নিলাম। এখন চলে যাচ্ছি আমি আমার কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে প্রথমেই আমি হচ্ছে বর্ডার লাইনটা যেটা করেছিলাম তার চারপাশ দিয়ে আর একটু কালো রং ব্যবহার করে বর্ডার লাইন করে নিয়েছি। মোটামুটি আমি আমার বর্ডার লাইন শেষ করে ফেলেছি। তারপর চলে যাব সূর্যের দিকে। এখানে আমি সূর্যটা বলা যেতে পারে যে একটা বর্ডার লাইন দিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে না, আমি পুরোটাই হচ্ছে ডিজাইনগুলো আমি কালো রং ব্যবহার করে করব। লালটা লাল শেড বোঝা যাবে, কমলাটা কমলা শেড বোঝা যাবে, এই কারণে আমি সেই অনুযায়ী কালো রংটি ব্যবহার করেছি। তারপর কমলা রং ব্যবহার করে লালের যে অংশটুকু রয়েছে সেখানে আমি একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। আমার বলা যেতে পারে ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এখন আমি চলে যাব মেয়েটির চুলের দিকে। মেয়েটির চুলটা অনেক বড় এবং ছড়ানো রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে কালো রং ব্যবহার করে ঢেউয়ের মতন করে নিয়েছি, কারণ মেয়েটির চুলটা একটু কোঁকড়ানো ভাব রয়েছে। আর এখানে আমি পুরো চুল একবারে কালো রেখেনি, সাদা অংশটুকু রেখেছি যাতে সুন্দরভাবে ফুটে ওঠে এবং দেখতে ভালো লাগে। এখন আমি তুলির সাহায্যে মেয়েটির চোখ, নাক, মুখের অংশ করে নিচ্ছি। সেই সাথে
সাথে গলার অংশ করে নিলাম। এখন চলে যাচ্ছি মেয়েটির ড্রেসের দিকে। মেয়েটির ড্রেসের যে কলারের অংশটুকু রয়েছে সেই অংশটুকু বলা যেতে পারে আমি কাঁথা স্টিচের মতন করে নিয়েছি। আর ওই যে বললাম না একটু ডিজাইনের মতন রয়েছে, একটু লেস টাইপের রয়েছে, সেটিও আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। এখন মেয়েটির জামায় যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো আমি কালো রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। প্রথমে আমি বর্ডার লাইন করে নিয়েছি এবং প্রত্যেকটি পাতার মাঝখানের অংশগুলোতে আমি একটু ছোট ছোট ডিজাইনের মতন করে নিয়েছি। প্রত্যেকটি পাতার ভেতরের অংশগুলো আমি বিভিন্ন ধরনের দাগ কেটে ডিজাইনের মতন করে নিয়েছি এবং নিচে যে 4টি পাতা রয়েছে সেগুলো সেমভাবে করে নিয়েছি এবং সাইডে একটু ডিজাইনের মতন করে নিয়েছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।